Hi everyone, good morning, happy weekend, happy Sunday to all of you. Welcome back to my channel, welcome back to a brand new day and brand new vlog. আজকে মায়ের কাছে যাব, চারজনই যাব, মানে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার বর চারজনই যাব। আজকে ফার্স্ট টাইম, মানে এর আগে লক্ষ্মী পুজোতে গেছে, কিন্তু বিয়ের পর থেকে এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি এমনিতে মানে আমাদের বাড়িতে গেছে, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরকম কিছু আয়োজন কোনোদিনই করা হয়নি। তো আজকে আমরা চারজনই যাব মায়ের কাছে। তো ওখানে যাব, মজা হবে, গোল্ডিকে আবার দেখতে পাবো, যেখানে কিনা গোল্ডিকে রোজ দেখতাম সেখানে এখন মাঝে মাঝে দেখা হয়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালবেলা আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকে ফার্স্টে ভাবলাম আজকে মেশিনে দিয়ে দিই, অনেক দিন থেকে রাখাও ছিল কারণ ওয়ার্কআউটের জিনিসগুলো দরকার। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ভাড়া বাড়ির মতো অবস্থা হয়ে রয়েছে, এটাকে পরিষ্কার করলাম আমি, দেখো একদম চাকাচাক হয়ে গেছে। আর এখানে আমি শাহরুখ খানের গান শুনছি, এখন আমার অল টাইম ফেভারিট চালেয়া গানটা শুনছি। আর এইখানে একটা ছোট বক্সও রেখে দিয়েছিলাম, পুরো সুন্দর করে পরিষ্কার করে এবার রেখে দিয়েছি। এবার গান শুনে তারপর এবার যাব স্নান করতে, কিন্তু তার আগে যেহেতু আমি জ্যাকেটগুলো কেচেছিলাম আজকে, তো সেই কারণে একটু ড্রাই করার জন্য দেবো ভাবছিলাম। সব কিছু কমপ্লিট, এবার যাব হচ্ছে, অনেকক্ষণ সকাল থেকে তেল মেখে আছি, এবার আজকে শ্যাম্পু করতে হবে। তো এবার যাই, তাড়াতাড়ি করে স্নানটা সেরে এসে তারপর ব্লগ এডিট করতে হবে, এখন অনেক টাইম হয়ে গেছে। ব্লগ এডিট করব, তারপরে গিয়ে ব্লগটা ছাড়বো। ছাদে এসে গেছি, আর সেই দিন যে আমরা গিয়েছিলাম খিরাইতে, সেখান থেকে দেখো এই লাইন ধরে সব গাছ নিয়ে এসেছি, আর এমনকি এগুলো আমরা সব বসিয়েওছি আমি আর টুবাই মিলে। এই দেখো এই ফুল গাছটা, এইখানে একটা সুন্দর ফুল গাছ, এই গাঁদা গাছটা মানে একটু মুচড়ে মতো গেছে, বাকি এই ধরো গাছ, এইটা কি গাছ বলেছিল মনে নেই। আর এই দেখো এটা হচ্ছে ড্রাগন ফলের গাছটা, এটা লেবু গাছ, আর এইটা হচ্ছে চেরি ফলের গাছ, আর এইটা দেখো কি সুন্দর গোলাপ গাছটা। এগুলো সব বসিয়েছি আমি আর টুবাই মিলে বসিয়েছি, মাটিগুলো সব আমি রেডি করেছি নিজে। তো এই দেখো এতগুলো গাছ এখন হয়ে গেছে। এইখানে এই তিনটে গাছ এখনো রয়েছে, রঙ্গন গাছটা আর এই দুটো গাছ, এই দুটো গাছ আর এই রঙ্গন গাছটা রয়েছে। এইটা এখনো বসাতে হবে, টব খালি পাচ্ছি না, এই যে এই টবটা খালি আছে, এতেই ভাবছি বসাবো। আর একটা জিনিস চলো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এইখানে সব আনাজের খোলাগুলো রাখা আছে, এইটাতে সার বানানো হবে এটার মধ্যে জল দিয়ে। তো ওই জন্য এখন এইটাকে ভেজাতে হবে ভালো করে, এটার মধ্যে জল দিচ্ছি, দিয়ে এইটাকে পুরো ভিজিয়ে এখন এটাকে রেখে দিতে হবে। এইটা কিসে দেবো বলো তো, সব গাছেই দেবো, কিন্তু ওই পাশে একটা তরুলি গাছ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে, চলো। এর গোড়ায় অলরেডি দেওয়া ছিল অনেকগুলো, আর এখন এতটা বড় হয়ে গেছে এই গাছটা। তো ভালো লাগছে, এই গাছগুলো লাইন দিয়ে সব বসানো আছে, খালি ওই দুটো তিনটেকে ব্যবস্থা করতে হবে, বাকি সব হয়ে যাবে তাহলে। আজকে হেয়ার মাস্ক লাগাইনি, কারণ আমি যেদিনকে তেল লাগাই মাথায় না, সেদিন হেয়ার মাস্কটা লাগাই না, কালকে হেয়ার মাস্কটা লাগাবো ওই কারণে। আর অ্যাকচুয়ালি তেলের মধ্যেই অনেক নারিশমেন্ট থাকে, যেটা আর মাস্ক লাগানোর দরকার পড়ে না। এটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো, এটা উইন্টার সামার অল টাইম আমি এটাই করি। যেদিন মাথায় তেলটা লাগাই, কোনো পার্টি অকেশন থাকে সেদিন আমি মাস্ক লাগাই, কিন্তু নর্মাল ডেতে যদি আমি হেয়ার অয়েলিং করি না, সেদিনকে আমি অনলি ফর শ্যাম্পুই করি, আর আমি কোনো রকম মাস্ক কিছু লাগাই না। কিন্তু শ্যাম্পু করার পরে সিরামটা আমি লাগিয়ে নিই অবশ্যই। আর আজকে পুজোও হয়ে গেছে।
গেছি। এইবারে টুবাই একটুখানি বাইরে গেছে কয়েকটা জিনিস আনার জন্য, ওইগুলো নিয়ে চলে এলেই তারপরেই বেরোবো। তো রেডি এখন পুরোপুরিভাবে হয়ে গেছি। মায়ের কাছে যাচ্ছি, কি আর রেডি হব, শুধু আজকে শ্বশুর শাশুড়ি যাচ্ছে বলে একটু সেজে গুজে যাচ্ছি। বাইরে সিঁদুরটা পরা হয়নি, ওইটা পরবো। তো এখন যাই, আবার বেরিয়ে কথা বলছি। এসেছি, আর এই দেখো এখন একজনকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। আয় 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 চলে আয়। বছরে একবার হাঁটতে বেরোয় আমাদের গোল্ডি, আজকে বেরিয়েছে। আর এই যে এইখানে কালু শুয়ে আছে, কালু অ্যাটাকিং মুডে, গোল্ডি অ্যাটাকিং মুডে। কালু গোল্ডি, কালু গোল্ডি, কালু গোল্ডি। কি হলো? দেখে করছে, দেখো না, দেখে ওকে করছে। যাচ্ছে যাচ্ছে, কালুর পিছনে যাচ্ছে। আয় 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 কাম। আচ্ছা এদিকে ছুটতে, এদিকে তুই ছুটে আয়, এদিকে তুই ছুটে আয়। ও আসে কি দেখবো, আয়। ও শুধু দেখছে গলিতে কোথায় কুকুর আছে। গোল্ডি চলো, নেই নেই কালু নেই। তুই ওকে গলি ছাড়া করে ছাড়লি, তুই ওকে গলি ছাড়া করে ও ছাড়লি, গলি থেকে বেরিয়ে গেল কালু। চেনটা কই? গোল্ডি বেলটা নিয়ে আসি, চ বেলটা নিয়ে আসবো। আয় কাম গোল্ডি কাম। যাবো তো, উপরে যাবো তো। হ্যাঁ মেসো এসে গেছে। কালুকে গলি ছাড়া করে ছাড়লো। হ্যাঁ এই একটু আগে, এ এখনো ওপরেই যায়নি। তুমি কোথায় গিয়েছিলে? ও দুপুরে লাঞ্চের টাইমটা আর ওই সময়টা ভ্লগ করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সব কিছুটা হচ্ছিল বলে আমি আর ভ্লগ করিনি। তারপর সন্ধেবেলা মানে বিকেলেই বাড়ি ফিরে গেছিলাম। তারপরে সন্ধেবেলা আমরা চারজন, স্যামি, জয়শ্রী, চিন্টুবাই, আমি চারজনে মিলে একটু বেরিয়েছিলাম। আমরা না মাঝে মাঝে এই ধুলাগড়ের এদিকে যাই, এইখানে একটা চা কফির দোকান আছে, তো একটুখানি মানে আর কি গান শুনতে শুনতে লং ড্রাইভে গেলাম চারজনে, গিয়ে তারপরে ওখানে কফি খেলাম, তারপরে কেক খেলাম। এবার ওইখানেই গাড়িতে যেহেতু গান বাজছে, তো সেই কারণে কোথায় কপিরাইট এসে যাবে, আমি ওই কারণে আর বাবা সাউন্ড দিইনি। তো যাই হোক, এখন গান শুনতে শুনতে বেশ মজা করতে করতে স্বামীর পিছনে লাগছিলাম প্রচণ্ড পরিমাণে, জয়শ্রীর আর স্বামীর। তো ওই রকম করতে করতে গেলাম। এবার কি বলতো, ওই রাতেবেলা এসেছি, তখন মানে ফিরে গেছি অনেকক্ষণই, 9টা সাড়ে 9টার আগেই আমরা ফিরে গেছি, 8:30 পৌনে 9টার মধ্যেই ফিরে গেছিলাম। আর এখানে আমি ওদেরকে বলছি, এই তোরা চলে যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না বলে আমি ওদেরকে বলছিলাম, ওই জন্য ইয়ার্কি করছিল। আর আজকের ব্লগটা তো এইখানেই জার্নি দিয়েই মানে শেষ করেছিলাম, কারণ তারপর আমরা একটু মমিতাদি বাড়ি গিয়েছিলাম, আমাদের পিকনিক নিয়ে আলোচনা হচ্ছিল ওখানে। তো আমি ওদেরকে আগাচ্ছিলাম, ওই জন্য তোরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস, আমাকে বল বল বলে ওদেরকে ঝামেলা করছিলাম ওদের সাথে। তো এইটাই নিয়ে যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই।